ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত। নমস্কার, আমি প্রত্যয়। আমি আপনাদের কিন্তু সকালেই বলেছিলাম ধূমকেতুকে নিয়ে মানুষের যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, আজকে সেই অডিটোরিয়ামটা গম গম করছে, মানে প্রবল জনস্রোত। মানে ভেবে অবাক লাগছে। মানে তাহলে ভাবুন এই সিনেমাটাকে ঘিরে মানুষের কতটা এক্সাইটমেন্ট কাজ করছে। 14 তারিখ কীরকম ঝড় আসতে চলেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। দেব শুভশ্রী জুটি, এটাই হচ্ছে তাদের ম্যাজিক, এটাই হচ্ছে তাদের চমক। ওকে, যখন থেকে এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানটা হয়, মানে 3:45 টাইম দিয়েছিল, মোটামুটি একটু ডিলে করে। মানুষের রিয়াকশান দেখলে আপনারা স্ক্রিনশট দেখে নিন। রিয়াকশান, মানুষ রীতিমতো পাগলে যাচ্ছে, খিস্তি কামড়ি করছে রীতিমতো। এবং কেউ কেউ তো আমি দেখছি অ্যাঙ্কারকে আর পছন্দই হচ্ছে না। অ্যাঙ্কারকে অনেকে ওখানে বলছে অ্যাঙ্কারকে নামিয়ে দে, অ্যাঙ্কারকে নামিয়ে দে। মানে এবার দেখুন, একটা লাইভ ইভেন্ট করতে গেলে প্রচুর চাপ থাকে, এবং ওখানে নানা রকম যারা এসেছে তাদেরকে দিয়ে নানা রকম কিউএন, নানা রকম কোশ্চেন করা হচ্ছে। দেব শুভশ্রীর মানে কি কি সিনেমা তারা দেখেছে, সেই তাদের কয়েকটা নাম, এটা কত নম্বর সিনেমা হতে চলেছে, এটা দেব শুভশ্রীর 6 নম্বর সিনেমা হতে চলেছে ধূমকেতু, তার প্রিভিয়াস তাদের সিনেমার সমস্ত গান, তারপরে মানে এইটা মনে হচ্ছে পুরো একটা আলাদাই জগৎ তৈরি হয়ে গেছে সেখানে। মানে যেরকম পুরনো দিনে সেই সমস্ত গান, আমি যেন ভাই সেই ছেলেবেলায় চলে গেছি। আমার বয়স এখন মনে হচ্ছে পুরো 25-এ চলে গেছে আমি। এবং ওখানে যেরকম উদ্দাম হারে ছেলে মেয়ে সবাই নাচানাচি করছে, সবাই আনন্দ করছে, বাড়িতে বসে থেকে দেখে লাইভ ইভেন্টটা এতটা ভাল লাগছে। কিন্তু দেখুন, সব কিছুরই একটা মিনিমাম টাইম বরাদ্দ থাকে। তারপরে নীলায়ন চ্যাটার্জি মানে লীলান্দা উঠলো, তারপরে অন্যান্য সিঙ্গাররা নানা রকম গান গাইছে। তারপরে ওখানে সিরিয়ালের একজন অ্যাক্টার, মানে রোহান মনে হয়, যার আগে ব্রহ্মার্জুন এসেছিল, সেই ছেলেটা এসে নাচানাচি শুরু করছে। এবার না, এই জিনিসগুলো এবার আমি এগুলো বলতে চাই না অ্যাকচুয়ালি। এদেরকে এখানে নিয়ে স্টেজ পারফরমেন্স করানোর কী মানে আছে? অনেকে কিন্তু এই জিনিসগুলো দেখতে পছন্দ করে না, দেখতে চাইছে না, সেটা কিন্তু কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন দেখুন ওখানে আপনারা দেব শুভশ্রী যে সমস্ত পুরোনো দিনের গান, এই যে অনেক গান চালিয়েছে, খোকা বাবু, খোকা 420, তারপর হচ্ছে পরাণ যায় জলিয়ারে, তারপরে হচ্ছে চ্যালেঞ্জের গান, এই গানগুলো যখন শুনছিলাম না, আমি ঘরে বসে রীতিমতো নাচ করছি। মানে আমার এতটা ভালো লাগছে, মনে হচ্ছে আমি ওখানেই রয়েছি, মানে এরকমভাবে এনজয় করছি। কিন্তু যারা এই ইভেন্টটাকে ম্যানেজ করছে, তাই ইভেন্ট ম্যানেজারদের না একটা টাইম বরাদ্দ করে দেওয়া দরকার, যে এই সময় এতটা, এই সময় এতটা, একটা নির্দিষ্ট কিছু কিছু জিনিসের জন্য টাইম কিন্তু বেঁধে দেওয়ার দরকার। এই যে মানুষ এতক্ষণ ধরে অধীর আগ্রহ অপেক্ষা করছে 2-2.5 ঘন্টা, ইটস নট আ জোক। আমিও কিন্তু আমার কাজ ফেলে দিয়েছি, আজকে আমার পড়ানো টড়ানো ছিল, আমি সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুধুমাত্র এটার জন্য অপেক্ষা করছি কতক্ষণে ট্রেলারটা আসবে, দেব শুভশ্রী এন্ট্রিটা হবে, এই জিনিসটা দেখবার জন্য। মানুষ তো দেখতে গেছে তাদেরকে দেখার জন্য। তুমি এখানে সিরিয়ালের ওই সমস্ত অ্যাক্টার একে ওকে নিয়ে আসছো, আর ভাল লাগছে না ভাই। এবার ট্রেলারটা নিয়ে আসে, এবং অনেকে তো নানা রকম তার আগে প্রেডিকশন করে দিচ্ছে, যতদূর মনে হচ্ছে 5টায় ট্রেলার আসবে। আরে আমি তো এখানে বসে থেকে দেখছি ভিউজ কিরমভাবে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, 2000, 2500, 3000 হয়ে গেল, 3200 হয়ে গেল, 3500 হয়ে গেল, 7000, 6000 হলো, 7000 হলো, 8000, 10,000-এ চলে গেছে। কিছু কিছু মানুষ আবার এতটা মিথ্যুক, এতটা মিথ্যুক। আরে ভাই, মানুষ কি বলদ নাকি, না মানুষ ঘাসি মুখ দিয়ে চলে? ওখানে একজন তো থাম্বনেলে লিখছে 3 লক্ষ ভিউজ। কোথার থেকে 3 লক্ষ ভিউজ তুই দেখা তো। মানে এই কিছু কিছু মানে আছে, আপনারা জানেন আমি কার কথা বলছি, যদি আপনারা তার ভিডিও ভালো করে দেখেন। আমি এটা বুঝি না, একটু তো কিছু জায়গায় সৎ থাক। 3 লক্ষ ভিউজ, সেটা হয়তো ট্রেলারটা বেরোবার পর হয়তো সেটা হয়ে যাবে, কিন্তু এই লাইভ ইভেন্টটাকে সেটা রীতিমতো ওখানে দেখা যাচ্ছে যে কত মানুষ দেখছে। যাই হোক, ট্রেলারটা আসুক, আর অপেক্ষা করা যাচ্ছে না, আমাদেরও আর ধৈর্য থাকছে না। এইটুকুনি বলার। তোমাদের এই বিষয়ে কি মতামত? তোমরাও অনেকক্ষণ ধরে হয়তো অপেক্ষা করছো এই ট্রেলারটার জন্য। আমিও আর ধৈর্য রাখতে পারছি না সিরিয়াসলি, এবার ট্রেলারটা আসুক আশা করি। এবার দেখো, যেটা মোটামুটি এখনও ইভেন্টটা এখনও চলছে, ইভেন্টটা মোটামুটি আমি জানি না কতক্ষণ চলবে। মোটামুটি একদম লাস্টে গিয়ে মনে হয় আধা ঘন্টা দেব শুভশ্রী এন্ট্রি হবে, তারপরে মনে হয় ট্রেলারটা ছাড়বে। আমার যতদূর মনে হচ্ছে এটা হতে হতে প্রায় 7:30, 8টা বেজে যাবে। 8টার আগে তো আসছে না আশা করি ট্রেলার। তা যদি তোমাদের কিছু মতামত থাকে অবশ্যই জানাতে পারো। তো চলো আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। বাই।